পারতেছি না। আবারও আলোচনায় ঢাকাই চিত্রনায়িকা পরীমনি। কারণ এই চিত্রনায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে চাকরি হারাতে চলেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলাইন। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বাধ্যতামূলক অবসর দিতে পিএসসির কাছে সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে সাকলাইনের চাকরি হারানো প্রসঙ্গে গণমাধ্যমে মুখ খুলেছেন পরীমনি। যদিও এ বিষয়ে কথা বলতে একরকম নারাজ ছিলেন এই চিত্রনায়িকা। তার কথায়, বিষয়টি যদি ব্যক্তিগত পর্যায়ে আসে তখন আমি কথা বলবো। এখনো মনে হয় না আমার কোনো কথা বলার দরকার আছে। তবে সাকলাইনের সঙ্গে পরীমনির কি সম্পর্ক তা নিয়ে স্পষ্ট কিছু বলেননি এই চিত্রনায়িকা। পরীর কথায়, তাকে রিমান্ডে কি করেছে এটাও কেউ কখনো জানতে চায়নি, তাই তিনি এ বিষয়ে কোনো কথা বলবেন না। এ সময় সাকলাইনের পক্ষে দাঁড়িয়ে পরীমনি জানান, সাকলাইনের জন্য তার অনেক খারাপ লাগছে। প্রেম ভালোবাসা যাই হোক না কেন, এটা শুধুমাত্র একটা অদ্ভুত কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে। পরীর কাছে মনে হয় সাকলাইন ব্যক্তিগত আক্রোশের শিকার। নিঃসন্দেহে তার প্রতি খুব অন্যায় হয়েছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে এই সকল সমসাময়িক আলোচনাকে আরো উস্কে দেন পরীমনি। মঙ্গলবার দুপুরে দেয়া ওই ফেসবুক স্ট্যাটাসে চিত্রনায়িকা লিখেন, বাই বাই রাসেলস ভাইপার। তবে কাকে রাসেলস ভাইপার বলে বিদায় জানালেন নায়িকা তা অবশ্য নির্দিষ্ট করে বলেননি তিনি। যদিও পরীমনি ওই ফেসবুক পোস্টের মন্তব্যের ঘর বন্ধ রাখেন, তবে নেটিজেনরা ধারণা করছেন তার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় চলমান ইস্যুকে ইঙ্গিত করেই দেয়া হয়েছে। বলতে পারতেছি না। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।